শুটকি পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যায়। আমি অবশ্যই সব শুটকি পছন্দ করি না, শুধু লইট্টা শুটকিটাই আমার খুব ভালো লাগে। তো আজকে যেহেতু লইট্টা শুটকি রান্না করতেছি, তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি। এই যে আমি সরষের তেল দিয়ে দিলাম প্রথমে, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। আর শুটকিতে একটু পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে। তারপর রসুন দিয়ে দিলাম, রসুনটা একটু তুলনামূলক বেশি দিয়েছি। তারপর রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিব লাল লাল করে। যদি আমি রসুনটা ভালো করে না ভাজি তাহলে একটা কাঁচা গন্ধ থেকে যায়, এজন্য রসুনটা প্রথমে ভালো করে ভেজে পেঁয়াজের সাথে তারপরে পানি দিয়ে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। তারপর গুঁড়া মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। যেহেতু শুটকিতে ঝালটা একটু বেশি হলে আমার ভালো লাগে, তাই আমি মরিচের গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিয়েছি। তারপরে সব মশলাগুলোকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি লো হিটে। তারপরে যে শুটকি দিয়ে দিলাম, দিয়ে তারপর আলু দিয়ে দিব, যে আলুগুলো দিয়ে দিলাম। তারপরে কাঁচা টমেটো দিব, যেহেতু আমার রেসিপিটাই হচ্ছে কাঁচা টমেটো দিয়ে শুটকি। এটা আমার খুব পছন্দের এক রেসিপি। আর কাঁচা টমেটো দিয়ে শুটকি মাছ এত মজা, টক লাগে না, কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা আমার কিন্তু ভুল থেকে সুন্দর একটা রেসিপি হয়েছে। তারপর এই যে সবগুলা কাঁচা টমেটো আলু শুটকি ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। একদম লো হিটে ধৈর্য নিয়ে ভালো করে কষাতে হবে। আর যত বেশি সুন্দর করে কষাতে পারবেন তত তরকারিটা সুন্দর মজা হবে। এই যে আমি ভালো করে কষিয়ে দিচ্ছি। এই যে রোদের আলো হওয়াতে এত সুন্দর কালার আসছে, দেখতেই মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর কাঁচা টমেটোর কালারটা ওয়াও। এক এক অঞ্চলের মানুষের রান্নার ধরন এক এক রকম। আমি কিন্তু শুটকি মাছটা এভাবে রান্না করি। আর আলু ছাড়াও রান্না করি, একদম একটু পেঁয়াজ বেশি করে দিয়ে মরিচ বেশি করে দিয়ে একদম ঘামা ঘামা জল দিয়ে ভুনা করি, এই আর কি। তারপরে এই যে ভালো করে কষানো শেষ। এই যে এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যে যতটুকু রাখতে চান। হয়তো অনেকে ঝোল ঝোল পছন্দ করেন, অনেকে ঘামা ঘামা পছন্দ করেন, আমার একদম ঘামা ঘামা পছন্দ। তো এই যে প্রয়োজন মতো আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। তারপরে একদম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, শুটকিগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকা দিয়ে দিব। এই যে ঢাকা দিয়ে দিলাম। তারপরে হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো, হয়ে গেল। এই যে এখন কি সুন্দর হয়েছে, একদম সব কিছু সিদ্ধ হয়ে গামা গামা ঝোল হয়ে গেছে। তো কে কীভাবে শুটকি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো। এই যে আমার সিম্পল রেসিপি, কার কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর চট্টগ্রামের মানুষ কিন্তু এভাবে রান্না করে না, ওরা দেখি সবসময় ঝোল ঝোল শুটকি মাছ পছন্দ। যেহেতু আমি চট্টগ্রামের বউ হওয়ার সুবাদে জানি ওরা কীভাবে রান্না করে। আমরা ওইভাবে রান্না করি না। আমি সবসময় মাকে দেখছি শুটকি মাছটা ওই যে ঘামা ঘামা ঝোল করে রান্না করতো। আর এটা তো আমার ওন রেসিপি, বললাম না ভুল থেকে আমার সুন্দর একটা রেসিপি হয়ে গেছে। যদি কারো ভালো লাগে থাকে প্লিজ ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।